আবারও নিয়ে চলে এলাম দারুণ এক নতুন রেসিপি মাছে, যা বানানো খুবই সহজ ও অল্প উপকরণে খুব কম সময়ের মধ্যে রান্নাটি তৈরি করে নেওয়া হয়ে যায়। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি পটলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও মাছ নিয়েছি, মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর একটি মশলা বানানোর জন্য আমি শিলনোড়াতে 1 প্যাকেট পোস্ত নিলাম 20 টাকা দামে, আর কিছুটা ভাজা বাদাম ও ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। কড়াতে তেল গরম করে আমি মাছটাকে ভালো করে মচমচে করে এধার ওধার করে ভেজে তুলে নিলাম। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে কেটে নেওয়া পটলগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম আর লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। ঢাকনা খুলে খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করে দেখলাম পটলটি হাফ ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটি গোটা পেঁয়াজ সরু সরু করে কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে আবার পটলটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে পটল ও পেঁয়াজটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আমি একটি পাত্রের মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম ও তার সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে ভেজে নেওয়া পটল ও মাছ দিয়ে স্বাদ মতো লবণ ও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটি মুড়ি উঁচু থালাতে নিয়ে করলে খুব ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি জামবাটির মধ্যে নিলাম। দিয়ে একটি তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা গরম করে ওর মধ্যে আমি জামবাটিটা দিয়ে তার উপরে আবার ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি 10 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এইভাবে দম দিয়ে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।